জেহুপের কথা শুনে জঙ্কুক বলে, এখন চুপ না করলে কিন্তু আমি বিদেশে চলে যাব, আর আসবো না। জেহুপ বিরক্ত হয়, যেখানে খুশি যা, তুই আমাদের জ্বালাচ্ছিস কেন? তে কি হয়েছে খুলে বলো। তে গোমরা মুখে বলে, চেনিকে সাথে নিয়ে জাহান্নামে যান, আমার কি, আমিও গবুর কাছে চলে যাব। জঙ্কুকের কপালে তিনটে ভাঁজ পড়ে, এই গবুটা আবার কে, কোথা থেকে আসলো? যে হোক প্রশ্ন করেই ফেলে, এই গবুটাকে? মাই ফল্ট মুভির হিরো গ্যাব্রিয়েল, আমি ভালোবেসে গবু নাম দিয়েছি। জঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ইডিয়েট। বাহ বাহ, গ্যাব্রিয়েল থেকে গবু, ওয়াও। তা আমাদের জঙ্কুককে ভালোবেসে কি নাম দিয়েছ? কুকি বেবি। সকলে একসাথে সুর তুলে বলে ওঠে, ও হো, কুকি বেবি। সব পাগলদের একসাথে আড্ডা দিতে দিয়ে জঙ্কুক বেরিয়ে যায়। অফিসের প্রচুর কাজ, এই সপ্তাহে আবার অস্ট্রেলিয়া যেতে হবে তাকে বসের সাথে। তেকে নিয়ে টেনশন করে কাজই করতে পারলো না এই কয়েকদিন। আপাতত তেকে নিয়ে তার টেনশন নেই, তবে তের মন খারাপ হওয়ার কারণটা খুঁজে বের করা দরকার। পরবর্তীতে আবারও এই একই বিষয় নিয়ে মন খারাপ বা ভুল বোঝাবুঝি হতে পারে। জঙ্কুক চাইছে না তাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকুক। নিজের রুমে ল্যাপটপে কাজ করছে জঙ্কুক। পাশের রুম থেকে হাসাহাসি শব্দ আসছে। কাজ করতে একটু অসুবিধা হলেও বিরক্ত হচ্ছে না জঙ্কুক। ওই রুমে থাকা প্রতিটা মানুষই জঙ্কুকের কাছে ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। রাতের খাবার খেয়ে সবাই যেতে চেয়েছিল, কিন্তু জিন আর জিসো যেতে দেয়নি তাদের। তাই সবাই ছাদে গেছে হাঁটতে। আপাতত তে একা আছে, হাঁটতে পারছে না বলে মন খারাপ হচ্ছে তার। জঙ্কুক কাজ শেষ করে আসে তের রুমে। তেকে একা বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, বাদরের দলগুলো কোথায়? ছাদে গেছে। জঙ্কুক বসে পড়ে তের পাশে। তে জঙ্কুককে বসতে দেখে দুই হাতে ঠোঁট চেপে ধরে। আবার দম বন্ধ করে চুমু খেতে আসলে মরেই যাবে তে। আলতো হাসে জঙ্কুক। প্রথমবার জঙ্কুককে হাসতে দেখলো তে। লোকটা হাসছে, এত সুন্দর কেন লোকটার দাঁতগুলো? ভালো করে হাসলে মনে হয় আরো সুন্দর লাগবে। কিপটা লোক, হাসির বেলাও কিপটামি করে। তে ভাবনার মাঝেই কানে ভেসে আসে হৃদয় কাঁপানো কয়েকটা শব্দ। আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই, আমি তোমাতেই সন্তুষ্ট। বলেই বেরিয়ে যায় জঙ্কুক, আর রেখে যায় হতভম্ব হয়ে বসে থাকা তেকে। মনে মনে কয়েকবার আওড়ায় জঙ্কুকের বলা কথাগুলো। পরপরই লাফিয়ে ওঠে তে। উষনচণ্ডীতে এতটুকু বুঝে গেছে যে জঙ্কুক তাকে অনেকটা ভালোবাসে, এবং সেটা আজ থেকে নয়, অনেক আগে থেকে। পাষাণ লোক একটা, সারাক্ষণ ইগনোর করে গেছে এবং এখনো করছে। তবে এখন তের একটাই লক্ষ্য, পাষাণ লোকটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবে। তাই সে প্ল্যান করে ফেলে। এরই মধ্যে কেটে গেছে কয়েকটা দিন। জঙ্কুক তার পরের দিনই চলে গিয়েছিল তার ফ্ল্যাটে। তের পায়ে ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে। মোটামুটি হাঁটতে পারে সে, শুধু দৌড়তে পারে না। তে ঘুম থেকে উঠে নিচে খেতে আসে। তে জঙ্কুককে ডাইনিং টেবিলে দেখে মোটেও অবাক হয় না, কারণ তে জানতো জঙ্কুক আজ আসবে। গুড মর্নিং গাইস। তে একগাল হেসে আরিমের পাশে বসে। আরে আমার মাটাকে তো আজকে পরীর মতো লাগছে। তে খুব খুশি হয়। জিন সবাইকে খাবার বেড়ে দেয়।
এবার তে জঙ্কুকের দিকে তাকায়। আরে ছোট ভাইয়া, আপনি কখন এসেছেন? আসুন, খাবেন। আপনার পছন্দের করলা সেদ্ধ রেডি। জঙ্কুক দাঁতে দাঁত চেপে তাকায় তের দিকে, আর বাকিরা মুখ টিপে হাসছে। তে খাচ্ছে আর বাবাকে বলছে, আব্বু আমাকে একটা আইফোন কিনে দিও। ঠিক আছে মা। জঙ্কুক খেতে খেতে তাকায় তের দিকে। আইফোন লাগবে তার। গতকাল যে ঘটনা ঘটিয়েছে তারপর তো তেকে বাটন ফোনও দেবে না জঙ্কুক। ফেসবুকে পিক আপলোড দিয়েছে এবং ক্যাপশন দিয়েছে, আর সিঙ্গেল বলে কাশফুল দেখতে কেউ নিয়ে গেল না। প্রোফাইল পাবলিশ করে দিয়েছে, সেখানে ছেলেদের কমেন্টের ধুম পড়েছে। সেই জন্যই তো জঙ্কুক বাড়িতে এসেছে, না হলে সে কখনোই আসতো না। খাওয়া শেষে জঙ্কুক হাত ধুয়ে তেকে বলে, রুমে এসো, কথা আছে। তে সাথে সাথে জবাব দিয়েছে, কেন ভাইয়া, কি কথা? আমি টিচার ঠিক করে ফেলেছি, আপনার কাছে পড়বো না, তাই কোনো কথাও নেই। জঙ্কুক রেগে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর তে বাড়ি থেকে বের হয়। জঙ্কুকও পিছু নেয়। তে জঙ্কুককে দেখে যখনই দৌড় দেবে তখনই জঙ্কুক আচমকা কোলে তুলে নেয় তেকে। জঙ্কুক তেকে কোলে নিয়ে ওই সরু রাস্তা ধরে এগোতে থাকে, তার ফ্ল্যাটে নিয়ে যাবে। বাড়িতে এখন সকলেই আছে, এই অবস্থায় কোলে করে তেকে নিয়ে যাওয়াটা বেমানান দেখায়। রাস্তাঘাটে লোক সংখ্যা নেই বললেই চলে, শুক্রবারের দিন, সকলের অফিস ছুটি। এই সময়টা তারা আরাম করে ঘুমাচ্ছে বা পরিবারের সাথে আড্ডা দিচ্ছে। তে জঙ্কুকের গলা জড়িয়ে আরামসে জঙ্কুককে দেখছে। লোকটার গম্ভীর মুখখানা, কণ্ঠনালীর পাশেই ওই তিলটা দারুণভাবে টানছে তেকে। টুক করে একটু ছুঁয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু লোকটা যদি ঠাস করে ফেলে দেয়? আরে ফেললো, তাতে কি হয়েছে, একটা চুমো তো খাওয়াই যায়। তে আরো একটু শক্ত করে গলা জড়িয়ে নেয়, চোখ দুটো বন্ধ করে ওষ্ঠদয় ছুঁয়ে দেয় জঙ্কুকের গলায়। জঙ্কুক থামে না এবং কিছু বলেও না। তে ভেঙচি কাটে, পাথর লোক একটা। এবার তে ছোট করে কামড় দেয় জঙ্কুকের গলায়। থেমে যায় জঙ্কুক, চোখ পাকিয়ে তাকায় তের দিকে। তে লজ্জায় চোখ নামিয়ে নেয়। আপনার গলা থেকে গন্ধ আসছে, ভাবলাম রাক্ষস ঠাক্ষস নাকি, তাই একটু কামড়ে পরীক্ষা করে নিলাম, জাস্ট এতটুকুই।